আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়বস্তু নিয়ে হাজির হলাম। সেটা হলো মোল কি, আণবিক ভর কি ইত্যাদি। তাহলে মোল কি? মোল হলো গ্রামে প্রকাশিত আণবিক ভরকেই বলা হবে মোল। মোল কাকে বলবো? গ্রামে প্রকাশিত আণবিক ভরকেই বলা হবে মোল। অর্থাৎ কোনো একটি যৌগকে তার আণবিক ভর নির্ণয় করলে যত গ্রাম পাবো সেটাই তার এক মোল। তাহলে আমরা সংক্ষেপে কি বললাম? গ্রামে প্রকাশিত আণবিক ভরকেই বলা হবে মোল। তাহলে যদি তোমাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করার নিয়ম হলো কার্বন ডাই অক্সাইড যৌগে বা কার্বন ডাইঅক্সাইড অণুতে যে উপাদান মৌলগুলো আছে, উপাদান মৌলগুলোর টোটাল পারমাণবিক ভরের যোগফলটাই হলো টোটাল যৌগের আণবিক ভর। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করব। কার্বনের পারমাণবিক ভর 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুইটা অক্সিজেন আছে 16 গুণন 2, তাহলে কত পেলাম? 12 যোগ 16 দুগুণে 32, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেলাম। তাহলে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান কত? 44 গ্রাম। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম, বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কি বললাম? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান 44 গ্রাম। তাহলে তোমার পরীক্ষায় এটা প্রশ্ন আসে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কয় মোল কার্বন ডাইঅক্সাইড? তাহলে আমরা যেহেতু জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড, অতএব 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু, তাহলে আমরা বুঝতেই পারছি 44 দুগুণে 88, তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড। যদি তোমাকে বলা হয় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের 1 মোল সমান কত জানি? 40 গ্রাম। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হাফ মোল, 0.5 মোল, 0.5 মোল। অনুরূপভাবে আমরা অন্য অন্য যৌগগুলোর ক্ষেত্রেও বের করব। অনুরূপভাবে আমরা বের করব পানির ক্ষেত্রে। আমরা এখন দেখি পানির H2O, পানির আণবিক ভর হাইড্রোজেন 1, দুইটা হাইড্রোজেন রয়েছে 2 গুণন 1 যোগ অক্সিজেনের 16, অতএব 2 যোগ 16 ইকুয়াল টু 16 আর 2 কত? 18 গ্রাম। তাহলে আমরা বলতে পারি পানির 1 মোল সমান কত গ্রাম? 18 গ্রাম। অতএব আমরা বলতে পারি 1 মোল পানি ইকুয়াল টু 18 গ্রাম পানি। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাকে এন এ দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে এন এ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, এর কোনো একক নাই। আমরা বলতে পারি সহজ কথায় কোনো বস্তুর 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বা পরমাণু কিংবা আয়ন বিদ্যমান। অণুর সংখ্যা বললে অণু, পরমাণুর সংখ্যা বললে পরমাণু, বা চার্জ বা আয়নের সংখ্যা বললে এত সংখ্যক আয়ন বিদ্যমান থাকবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 18 গ্রাম পানিতে কি পরিমাণ পানির অণু বিদ্যমান, তাহলে আমরা সংক্ষেপে সহজেই বলতে পারবো 18 গ্রাম পানিতে এই অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পানির অণু বিদ্যমান। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কি পরিমাণ
অণু বিদ্যমান, তাহলে আমরা এটা বলবো। যদি বলে 88 গ্রাম, আমরা জানি 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 2 মোল। 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তখন আমরা 6.023 গুণন 10⁻23 সাথে আমরা গুণন 2 করে দেব, তাহলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।